আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে আসছি বিএডিসি ফার্মে। এটা মূলত হচ্ছে বীজ উৎপাদন ফার্ম। আপনারা দেখতে থাকুন, আপনাদের অনেক ভালো লাগবে। বিএডিসির এই বীজ উৎপাদন ফার্মটি টাঙ্গাইল জেলার মধুপুর থানার যে আনারস চত্বরটা আছে সেখান থেকে 3 কিলোমিটার উত্তরে কাকরাইল নামক স্থানে এর অবস্থান। মূলত এটা হচ্ছে বীজ উৎপাদন একটি ফার্ম। এখানে বিভিন্ন প্রকারের ধান বা অন্যান্য ফসল, তাছাড়া কিছু গাছের চারাও এখানে উৎপন্ন করা হয়, চারা উৎপন্ন করা হয়। এটি একটি অনেক সুন্দর একটি জায়গা। যারা এসেছেন তারা এই জায়গা সম্বন্ধে জানেন, আর যারা না আসছেন তারা আসবেন, তাদেরও ভালো লাগবে। এটার একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নির্মল একটা পরিবেশ যদি পেতে চান, অবশ্যই এখানে আসলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে। এখানে একটি স্কুল আছে, প্রাইমারি স্কুল। তাছাড়া এখানে একটি ট্রেনিং ইনস্টিটিউট আছে। এখানে সুন্দর পুকুর, সান বাঁধানো ঘাট আছে। আপনারা যদি ঘোরেন আপনাদের অনেক ভালো লাগবে। আমরাও একটু সময় সুযোগ পেলে আসার চেষ্টা করি, কারণ প্রকৃতির মধ্যে থাকলে সবারই মনটা ভালো হয়ে যায়, আপনাদেরও ভালো লাগবে। আর এখানে যে প্লটগুলো আছে এগুলাতে মূলত যে আপনারা দেখতে পারতেছেন যে এই পাশে যে হাতের বাম পাশে যে মাঠটা, এগুলোতে মূলত হয় ধানের বিভিন্ন জাত এখানে চারা পরবর্তীতে যে বীজ হিসেবে এখানে উৎপন্ন করার জন্যই মূলত এই মাঠটা। এরকম আরও অনেকগুলো মাঠ আছে। এটা বিশাল এরিয়ার মধ্যে এই মাঠগুলো। আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। তাছাড়া দেখেন এখানের আকাশটাও অনেক সুন্দর লাগতেছিল। আর ওই যে দূরে দেখতে পারতেছেন ওইখানে গাছের চারা উৎপন্ন করা হয়। আমার অনেক ভালো লাগতেছিল, যদিও আজকে অনেক রোদ ছিল, কিন্তু এখানে আসার পরে মনটা ভালো হয়ে গেছে। একদম নির্মল একটি পরিবেশ, আকাশটা পরিষ্কার ছিল। আর এটা হচ্ছে এই যে সামনে যে গেটটা দেখতে পারতেছেন, এইখানে হচ্ছে আপনার বিভিন্ন প্রকারের চারা এখানে পাওয়া যায়, যেমন কাজু বাদাম, আপনার অন্যান্য যে গাছগুলো আছে, নারিকেল, সুপারি, বিভিন্ন প্রকারের আম। আমি এখানে দেখলাম যে পালমার থেকে শুরু করে ব্ল্যাক স্টোন, আমেরিকান ব্ল্যাক স্টোন যে আম, সেগুলোর চারা এখানে আছে। তাছাড়া এখানে কাজু বাদামের গাছ আছে। কাজু বাদামের বীজ থেকে কীভাবে চারা উৎপন্ন করা হয় সেই প্রসেসটাও এখানে দেখেছি। আমার অনেক ভালো লাগতেছিল। আপনারাও আসবেন, আপনাদেরও ভালো লাগবে। এটা একটা বিশাল এরিয়া তো। আর এখানে আপনার একটা প্রাইমারি স্কুল আছে, প্লাস একটা ইনস্টিটিউট আছে, ট্রেনিং ইনস্টিটিউট। তাছাড়া সান বাঁধানোর ঘাটের যেটা বললাম সেটাও অনেক ভালো লাগে আমার কাছে। আজকে অবশ্য সান বাঁধানোর ঘাটের ওইখানে যাওয়ার সম্ভব হবে না, কারণ সেখানে আপনার সেনাবাহিনী ক্যাম্প করেছে, যার কারণে হয়তো আজকে ওইখানটা বন্ধ আছে, ওইখানে যেতে পারবো না। এই যে আপনারা এখন যে জায়গাটুকু দেখতেছেন এটা হচ্ছে প্রাইমারি স্কুলের মাঠটা। আর এই পাশেই আপনার শহীদ মিনার আছে। একদম নিরিবিলি, একদম নির্মল পরিবেশ। চুপ করে বসে থাকলেও ভালো লাগে, বাতাস, পাখির ডাক। না আসলে আসলে এর সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন না। চেষ্টা করবেন আসার জন্য। আমি যখন হাঁটতেছিলাম পাখির শব্দ কানে আসতেছিল, খুব ভালো লাগতেছিল। আপনারাও আসবেন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর চেষ্টা করবেন সরাসরি এসে দেখার জন্য। এটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ। এখানে 2টা ইউক্যালিপটাস গাছ, যদিও এখন এইবারের সিদ্ধান্ত হয়েছে ইউক্যালিপটাস গাছ নিষিদ্ধের। আর আপনারাও চেষ্টা করবেন, এইটা যেহেতু বর্ষা মৌসুম শুরু হয়েছে, অনেকেই গাছ লাগাবে। আপনারাও চেষ্টা করবেন ইউক্যালিপটাস যে গাছ আছে এটা চারা রোপণের নিরুৎসাহিত করার জন্য
সকলকেই, কারণ এটা পরিবেশের জন্য ক্ষতিকর একটি গাছ। কেউ যেন ইউক্যালিপটাস গাছ যেন চারা রোপণ না করেন। আর এখন যে অংশটি দেখলেন, এখানে আপনার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চারা উৎপন্ন করা হয় বীজ থেকে। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমার ভালো লাগতেছিল। আর এখানে আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করতেছিল শামীম ভাই। উনি পার্টনার প্রকল্পের একজন সদস্য, সে আমাকে সহযোগিতা করতেছিল। ওনার গ্রামের বাড়ি হচ্ছে গফরগাঁও, যদিও চাকরি সূত্রে ওনার একদম নিরিবিলি একটি জায়গা। আমার অনেক ভালো লাগতেছিল। এর আগেও আমি অনেকবার এসেছি এখানে, কারণ নতুন গাছের প্রতি, নতুন তথ্যের প্রতি সবসময় একটা দুর্বলতা কাজ করে। এখানে আসলে বিভিন্ন প্রকারের গাছ, চারা, ফুল, ফল সম্বন্ধে ধারণা লাভ করা যায়। এই কারণে মূলত আসা। আর এখন একটু অগোছালু, কারণ দীর্ঘদিন যাবৎ একটু বন্ধ চলতেছে, ঈদুল আজহার বন্ধ চলতেছে, হয়তো সেই কারণেই একটু অগোছালু। আবার হয়তো ঠিকঠাক হয়ে যাবে সব কিছু। দেখেন আকাশটা মনে হয় তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিছে, একদম নির্মল আকাশ। রাস্তাটাও অনেক সুন্দর লাগতেছিল, যদিও আমি একদম বিকেলের কিছু পূর্বেই চলে আসছি, কারণ এই টাইমটাতে আপনার লোকজনের সংখ্যা কম থাকে। মূলত ভিডিও করারও একটা উদ্দেশ্য ছিল, যার কারণে একটু আর্লি চলে আসছি। আপনারাও চেষ্টা করবেন একটু আর্লি আসলে আর কি নিরিবিলি পাবেন। আর এটা হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট বিএডিসির। এই ভবনটা বেশি দিন হয়নি এটি হয়েছে, এটা নতুন একটি ভবন। ভালো থাকবেন। আর এটা হচ্ছে সেই মাঠেরই একটি অংশ। ভালো থাকবেন। আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর কি ভিডিও দেখতে চান, কি বিষয়ের উপরে, সেই দিকে যদি একটু পরামর্শ দেন, আমরাও চেষ্টা করব সেইভাবে ভিডিও তৈরি করার জন্য। ভালো থাকবেন। নতুন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।